দ্বারা প্রত্যেকজন মানুষ, প্রত্যেকজনের যারা ভূমিহীন, যারা মাটির বাট্টা বানায়, প্রত্যেকজনের মাটির বাট্টা পাবো। এটা আমি লেখা দেবো, এটা প্রত্যেকজন পাবো। কারণ সুগাইল হচ্ছে সরকার বিরোধী। কারণ সরকার বিরোধী যদি থাকে সে লোকটা কিন্তু ডেভেলপ করতে পারবো না, এটা গ্যারান্টি। আমি মিছা কথা আমি রাজনীতি করতে পারবো না। সুগাইলের দ্বারা রাস্তাঘাট না হইতে পারে, কিন্তু সুগাইলের যেটা ফান্ড আছে ফান্ডটা কেউ নিতে পারবো? যদি আপনারা সুযোগ করে দেন, কেউ নিতে পারবো? কেউ পারবো না। আজকে দেখেন যে ধরনের যে অত্যাচার, আজকে বিডিসি ইউপিএল এখন বিপিএফ এখন 17 বছর আগে আমার রাজত্ব করে থেকে গেছে, একটা মাটি বাট্টা দিয়ে গেছে নাকি? দিয়ে গেছে নাকি? আজকে হাগলা জগতে যে সরকার হলো, আপনারা ভোট দেন, একটা কথা আপনারা রাজনীতি করেন। আমি কোরআন হাতে নিয়ে করতে পারবো যে সুগাইল বিক্রি হবে না, কিন্তু বিজেপি বিপিএফ বিজেপি লোকের সরকার গঠন করবে না করবে, এটা আপনার সার্টিফাই নেন। তারা বিজেপির দালাল, বিজেপির বড় পয়সা নিয়ে হাগ্রামার টাকা ছিটে আছে। তারা ওয়াদা করেন যে তোমরা কোরআন হাতে রাখো। কারণ আমাদের জাতির ভাই তো, মুসলিম ভাই তো, বিপিএফ যে ক্যান্ডিডেটটা দাঁড়াইছে যে মুখলেজুর, উনিকে কোরআন হাতে বলেন যে আমরা এই বিপিএফ বিজেপি লোকে যাবে না, একলা সরকার গঠন করবে। আমি রাজনীতিক পদত্যাগ করবো, আপনাকে সামনে কথা দিলাম। আমি এখানে আমাকে ভোট দেওয়া লাগে না, মুখলেজুর আপনাকে ভোট দেন। আপনারা ওয়াদা করেন, যদি দম আসে তার কোরবানি কে, কারণ তার হায়ক নাই। তা আমরা কেন বিজেপি ভোট দেই? যদি আমরা এত অত্যাচার করে, তা আমরা নাঙ্গলে ভোট দেখে ডাইরেক্ট এজিবিতে ভোট দেওয়া ভালো হবো। আমরা যদি বিভোটটাই চাই, কারণ আমাদের ভোট নেওয়া, ভোট হওয়ার দুনিয়া দেওয়া কথা দেবো, কিন্তু লাস্টে ভোট দেওয়ার পর কি হবো? বিজেপিতে বিক্রি হয়ে যাবো। কারণ সজল সিং ভোট দিছিলেন না, দিছিলেন কি কংগ্রেসে? ভাবছিলেন বিক্রি হবো? কংগ্রেসের রাজনীতি 70 বছর করে গেছে। আজকে ডিভোটারের সমস্যা কে বানায় ঠিক গেছে? কংগ্রেসে বানায় ঠিক গেছে। মাটিগালের সমস্যা কে বানায় ঠিক গেছে? কংগ্রেসে বানায় ঠিক গেছে। আর আমরা তাকে বিশ্বাস করে ভোট দিছিলাম, তার লগে লগে কি হয়েছে? বিজেপি বিক্রি হয়েছে। হয়েছে না? সজল সিং বিক্রি হয়েছে না? চোর এখন গেছে আমার গোমাতে গেছে। কারণ এইদিকে তো রাজ্য বিশ্বাসঘাতকতা করছে, রাজ্য তো আর ভোট দিবে না। গতিকে এখন দেখেন যে বিপিএফ এর একটা হল পেয়ে আছি, যে বিজেপি ভোট, বিপিএফ এর ভোট দেওয়া মানে কি? পদম ফুলের ভোট দেওয়া, ইয়াত কোনো পার্থক্য নাই। বা ট্রেক্টরে ভোট দিলেও কিন্তু ওই বিজেপি। আপনারা জাস্টিফাই করেন, জাস্টিফাই করেন। আমার কথা যুক্তি না বলে আপনারা ভোট দেন না, কিন্তু আপনার একটা হাত জোর করে আওয়াজ করি, আপনার ভোট দিয়ে বিপদ যাতে দেখে আনেন না, যাতে চোখের বাড়ি ভালো লাগে না। সুগলে মরবে না, সুগলে রাস্তা রাস্তা দোকান করে হতে পারে, সুগলে গরিব হতে পারে, কিন্তু আপনার কথা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি, নাগলে জীবন দেব, কিন্তু অন্যায় সহ্য করবো না। সুগুরেলি কারো দিকে ভয় করে নাই, আর ভয় করে রাজনৈতিক সুগুরেলি করে না। যা আছে সামনে খেলাবো, মাঠে নামছে, আসক, কার কত খেলা আছে দেখাও আমার সামনে। আমি কারো দিকে ভয় করি না, কারণ আমি অন্যায় সহ্য করবো না। লিগেল ভাবে হতে হবে, মাটি বাট্টা বাকি হবে। আমাদের 19 নম্বর আর্টিকেল পয়েন্ট 2 লেখা আছে ভূমির অধিকার আছে। আমি যদি ভূমিহীন মানুষ, যদি আমার মাটি বাট্টা নাই, আপনার প্রথম হয়েছে অ্যাপ্লিকেশন করার দায়িত্ব। যদি গভর্নমেন্টের সার্কেলে অ্যাকসেপ্ট না করে, আপনার কোর্টে যাবেন। যেহেতু ডিস্ট্রিক্টে একটাই অফিসার থাকে, লিগেল অথরিটি অফিসার কয়, কিন্তু সেটা কোর্টে কোকরাঝারে পাবেন, গোসাইগাঁও কিন্তু না। লিগেল অথরিটি অফিসার, তারপরে যাবেন, ওখানে আবেদন করবেন যে আমি কেন পাইলাম না, ভূমিহীন মানুষ, আমার মাটি বাট্টা দেন। নিশ্চয় আপনারা পাবেন। যদি না পাবেন আমাকে দেখা দেন, আমি নিয়ে আপনাকে মাটি বাট্টা ঘরে ঘরে দিব। এটা কোনো প্রতিনিধির কোনো প্রয়োজন হয় না, ডিভোটারও কোনো প্রতিনিধির প্রয়োজন হয় না। উকিলের হয়েছে ব্যবসা, কারণ উকিলের তো গমর গোনা করতে পারে না। কারণ আমরা পড়ছি, যেটুকু আল্লাহ LLB যেটুকু পড়বার দিচ্ছে, আল্লাহ দিলে আমরাও পড়ছি সংবিধান, আমরাও জানি কোন